দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে গত সোমবার সন্ধ্যায় ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণ ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর সামনে এক জটিল ধাঁধা হয়ে দাঁড়িয়েছে। বিস্ফোরণের আগে ও পরে জম্মু কাশ্মীর, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় চলেছে একাধিক যৌথ অভিযান, যেখানে ৩ জন চিকিৎসক সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই গ্রেপ্তারগুলোর সঙ্গে দিল্লির বিস্ফোরণের কি যোগসূত্র তা স্পষ্ট করেনি পুলিশ। দিল্লির বিস্ফোরণের তদন্ত এখন সন্ত্রাস দমন সংস্থা NIA বা ন্যাশনাল ইনভেস্টিগেশনস এজেন্সির হাতে তুলে দেওয়া হয়েছে। এর আগে জম্মু কাশ্মীর পুলিশ জানিয়েছিল তারা 10ই নভেম্বরই 7 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, এই গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জয়শে মোহাম্মদ ও আনসার গজবত উল হিন্দের সঙ্গে যুক্ত। হামলার প্রধান পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা 34 বছর বয়সী চিকিৎসক ডাক্তার উমর নবী। বিস্ফোরণে যে সাদা হুন্দাই i20 গাড়িটি ধ্বংস হয়েছে সেটির চালক ছিলেন উমর। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে গাড়িটির সঙ্গে ফরিদাবাদের গ্রেপ্তার সন্দেহভাজনদের যোগাযোগ ছিল। তবে তার পরিবার এই অভিযোগে বিস্ময় প্রকাশ করেছে। ডাক্তার উমরের ভাবি মুজম্মিলা জানিয়েছেন গত শুক্রবারই তার সঙ্গে কথা হয়েছিল। এরপর হঠাৎ করেই পুলিশ উমরের শ্বশুরবাড়ি ও নিজ বাড়িতে অভিযান চালিয়ে উমর, তার স্বামী, শাশুড়ি ও দেবরকে তুলে নেয়। পরদিন নবীর বাবাকেও আটক করা হয়। অন্যদিকে উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে আরেক কাশ্মীরি চিকিৎসক ডাক্তার আদিল আহমেদকে। অনন্তনাগের এই চিকিৎসককে স্থানীয় ফেমাস হসপিটাল থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি জয়শে মোহাম্মদের পোস্টার লাগানোর সঙ্গে যুক্ত ছিলেন। শ্রীনগর পুলিশ দাবি করেছে সিসিটিভি ফুটেজে দেখা গেছে আদিলই পোস্টার লাগাচ্ছেন। সেই ভিডিওর ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়। আদিল গত 3 বছর ধরে সাহারানপুরে বসবাস করছিলেন, কাজ করছিলেন 2টি বেসরকারি হাসপাতালে। চলতি বছরের অক্টোবরেই তার বিয়ে হয়, আর তার ঠিক আগে তিনি বিয়ের ছুটিতে ছিলেন। ফেমাস হসপিটালের ম্যানেজার মনোজ মিশ্র জানিয়েছেন জানুয়ারি-ফেব্রুয়ারিতে হাসপাতালে চিকিৎসক পদ খালি ছিল। মার্চে ডাক্তার আদিল সেখানে যোগ দেন। তবে গ্রেপ্তারের পরই তাকে চাকরিচ্যুত করা হয়েছে। সহকর্মীরা বলছেন তিনি একজন নিরিবিলি স্বভাবের, চিকিৎসাবিদ্যায় পারদর্শী মানুষ ছিলেন। কেউই কল্পনা করতে পারেননি তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠবে। হরিয়ানার ফরিদাবাদ থেকে আরেক চিকিৎসক আল ফালা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডাক্তার মুজাম্মিল শাকিলকেও আটক করেছে পুলিশ। কমিশনার সত্যেন্দ্র গুপ্তা জানিয়েছেন তার বাসা থেকে একটি রাইফেল, একটি পিস্তল ও বিস্ফোরণ ঘটানোর টাইমার উদ্ধার করা হয়েছে। পুলিশ দাবি করছে তার ভাড়া করা ফ্ল্যাটে বিস্ফোরক সামগ্রীও পাওয়া গেছে। তবে তার পরিবার অভিযোগ করছে তাকে ফাঁসানো হচ্ছে। ডাক্তার শাকিলের ভাই আজাদ শাকিল PTI-কে দেয়া সাক্ষাৎকারে বলেন তার ভাই 3 বছর ধরে দিল্লিতে চিকিৎসা পেশায় যুক্ত। বছরে মাত্র 2 বার বাড়ি আসতেন, আর এখন তার সঙ্গে দেখা করতেও দেয়া হচ্ছে না। ফরিদাবাদের নারী চিকিৎসক ডাক্তার শাহিন সাইদকে আটক করা হয়েছে। শাহিনের বাড়ি লখনৌতে, যেখানে মঙ্গলবার তল্লাশি চালিয়েছে পুলিশ। তার বাবা সাইদ আহমেদ আনসারি জানিয়েছেন আমার মেয়ে MBBS ও MD করেছে ইলাহাবাদ মেডিকেল কলেজ থেকে। আমি বিশ্বাস করি না ও এসবের সঙ্গে জড়িত থাকতে পারে। তিনি অভিযোগ করেন পুলিশ এখনও পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ করেনি। ফরিদাবাদ পুলিশ আরও জানিয়েছে তারা 360 কিলোগ্রাম বিস্ফোরক উদ্ধার করেছে, যদিও তা RDX নয়। তবে এটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক উপাদান বলে সন্দেহ করা হচ্ছে। এখন তদন্ত চলছে এই বিস্ফোরক ও দিল্লির ঘটনায় কোনো সম্পর্ক আছে কিনা তা খুঁজে বের করার জন্য। NIA এখন পুরো ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে। তারা জম্মু, কাশ্মীর, হরিয়ানা ও উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এখনও কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা চূড়ান্ত গ্রেপ্তার ঘোষণা করা হয়নি। তবে ঘটনাটি যে ভারতের অভ্যন্তরে নতুন ধরনের এক আন্তঃরাজ্য সন্ত্রাসী নেটওয়ার্কের ইঙ্গিত দিচ্ছে তা নিয়ে নিরাপত্তা মহলে উদ্বেগ বাড়ছে। 3 চিকিৎসক সহ কয়েকজন শিক্ষিত তরুণের নাম উঠে আসায় প্রশ্ন উঠছে আধুনিক শিক্ষার ভেতরে ঢুকে পড়া এই চরমপন্থা কি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য নতুন এক সংকেত? ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।